আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অনলাইন স্কুলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি রোকেয়া পারভিন, কাশ্মীর আইডাল স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি আসছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে উপস্থিত হয়েছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তৈরি আছো তো? তোমরা বই, প্রয়োজনীয় উপকরণ নিয়ে তৈরি হও। আজ আমরা ত্রয়োদশ অধ্যায়ের বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা পাঠ 1 ও 2 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা যে গ্রহটিতে বাস করি সেই গ্রহটির নাম হলো পৃথিবী। এই গ্রহটিতে মোট 195টি দেশ রয়েছে। দেশগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত। এগুলো রাষ্ট্রীয়ভাবে স্বাধীন এবং সার্বভৌম হলেও আজকের এই পৃথিবীতে কোনো দেশের পক্ষেই অন্যের সহযোগিতা ছাড়া চলা সম্ভব নয়। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রেই একে অন্যের সহযোগিতার প্রয়োজন। যেমন একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। বাংলাদেশ সরকারের একার পক্ষে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব নয়। এজন্য অন্য দেশ ও সংস্থার সহযোগিতার প্রয়োজন হয়। একইভাবে বিশ্বের অন্যান্য দেশেরও রয়েছে অনেকগুলো সমস্যা। সকলের সহযোগিতার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করা সম্ভব। আর এই সমস্যার সমাধানের লক্ষ্যে একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার জন্য পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে রয়েছে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক আর আন্তর্জাতিক সংস্থা। নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে কিছু আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছে। আঞ্চলিক সংস্থা যেগুলো নিজস্ব অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে সেগুলোকে বলা হচ্ছে আঞ্চলিক সংস্থা। যেমন সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন প্রভৃতি। আবার কতকগুলোর বিস্তৃতি ঘটেছে বিশ্বজুড়ে। যেমন জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ওআইসি, ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, ইউএনএফপিএ, ন্যাটো, ইউএনডিপি ও প্রভৃতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে অনেকগুলো আঞ্চলিক সংস্থা সম্পর্কে জেনেছ। আজ অষ্টম শ্রেণীতে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে পার্ট 1 আছে তোমাদের জন্য ইউনিসেফ, আর পার্ট 2 আছে ইউনেস্কো। এছাড়াও ইউএনডিপি, ফাও, হু, ইউএনএফপিএ সম্পর্কে আমরা জানবো। তবে আজকে আমরা পার্ট 1 আর 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 আছে ইউনিসেফ আর পার্ট 2 আছে ইউনেস্কো। তোমরা অবশ্যই জানো ইউনিসেফের পুরো মিনিং হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড।
তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা? ইউনিসেফের পুরো মিনিং হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, বা জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল। জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্ট রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন আর নারীর উন্নয়ন লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করছে ইউনিসেফ, যাকে ইংরেজিতে বলা হয়েছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণের সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়। ইউনিসেফের প্রতিষ্ঠার লাভ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে 1946 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ইউনিসেফ। 1950 সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করছে। শিক্ষার্থী বন্ধুরা বলো তো, কত সাল থেকে ইউনিসেফ বিশ্বের স্বল্পোন্নত আর উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করছে? 1950 সাল। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। ইউনিসেফের সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। 1965 সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। 1965 সালে শান্তির জন্য এই সংস্থাটি নোবেল পুরস্কার পেয়েছিল। 1951 সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও 1977 সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে দেশের মা ও শিশুর উন্নয়নের জন্য কাজ করছে। তাহলে 1951 সালে যদিও ইউনিসেফের অফিস ঢাকায় প্রতিষ্ঠিত হয়, কিন্তু মূলত 1977 সাল থেকেই এই সংস্থাটি নিয়মিতভাবে দেশের মা ও শিশু উন্নয়নের জন্য কাজ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ইউনিসেফের পুরো মিনিং হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, বা জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল। এই সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের সাহায্য প্রদানের লক্ষ্যে 1946 সালে। এর সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এই সংস্থাটির কাজ আছে মূলত 5টি। এক হলো মাতৃ আর শিশু স্বাস্থ্য, 2 হলো পুষ্ট রোগ প্রতিরোধ, 3 হলো প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, 4 হলো মৌলিক শিক্ষা, 5 হলো স্যানিটেশন আর নারীর উন্নয়ন। শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে আমরা পার্ট 2 যাই। পার্ট 2 আছে ইউনেস্কো। ইউনেস্কো হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আমি আবারও বলছি, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল এডুকেশনাল, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন,
বা জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। এই সংস্থাটি পুরো নামটা আমরা কি বললাম? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান আর সাংস্কৃতিক সংস্থা। 1946 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। বর্তমানে 195টি রাষ্ট্র ইউনেস্কোর সদস্য। ইউনেস্কোর প্রধান লক্ষ্য হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করা, বিজ্ঞান বিষয়ক উন্নতির দিকে এগিয়ে নেওয়া, সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়ন করা আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারবে ইউনেস্কোতে কত সালে বাংলাদেশ যোগ দিয়েছিল? 1972 সালের 27 অক্টোবর বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়। 1973 সালে সরকার বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে। এই কমিশন বাংলাদেশে ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। শিক্ষার্থী বন্ধুরা, আরো একটু মজার বিষয় হলো, আমরা যে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি, 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এই দিনটি স্বীকৃতি দিয়েছিল কোন সংস্থাটির উদ্যোগে জানো? এই যে আমরা পার্ট 2-এ পড়ছি ইউনেস্কো, এই সংস্থাটির উদ্যোগেই 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং সারা বিশ্ব একইভাবে এই দিনটি পালন করে। এছাড়া বাংলাদেশে প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ ও নওগাঁর পাহাড়পুর বা সোনপুরের বৌদ্ধ বিহার, এই সংস্করণেও সংরক্ষণেও ইউনেস্কো সহায়তা করছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ইউনেস্কো সংস্থাটির মূলত কাজ হলো 4টি, যার ক্ষেত্রটি হলো 4টি। এক হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি আর যোগাযোগ। তাহলে বন্ধুরা, আমরা আবার একটু দেখি। পার্ট 2 আছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এটি প্রতিষ্ঠা লাভ করে 1946 সালে। এর সব দপ্তর হলো ফ্রান্সের রাজধানী প্যারিসে। আর এই সংস্থাটির কাজ হচ্ছে 7টি। 1 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, 2 আইনের শাসন প্রতিষ্ঠা করা, 3 মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা, 4 শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন করা, 5 বিজ্ঞান বিষয়কে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, 6 হলো সংস্কৃতি ক্ষেত্রে উন্নয়ন করা, 7 হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে 13 অধ্যায়ের বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা পার্ট 1
ইউনিসেফ, পার্ট 2 ইউনেস্কো। এই দুইটি সংস্থা সম্পর্কে আমরা যা আলোচনা করছি এটা তোমরা বাড়িতে সবাই একটু খেয়াল করবে। পরবর্তী ক্লাসে আমি আবারও তোমাদের সাথে এর পরবর্তী সংস্থাগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে, ধন্যবাদ সবাইকে।